বগুড়ায় আলুর বাম্পার ফলন হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। গতবারের তুলনায় আবাদ ভালো হলেও এবার হাসি নেই চাষিদের মুখে। আলুর উৎপাদনে যা খরচ হয়েছে তা তুলতে হিমশিম খাচ্ছেন চাষিরা। এদিকে চাষিদের কৃষি সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বগুড়া থেকে মিনহাজুল বাড়ির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কয়েক মাস আগেও আলুর দাম ভালো থাকায় আলু চাষাবাদে ঝুঁকেছেন বগুড়ার সোনাতলা উপজেলার কৃষকরা। বর্তমানে বাজারে আলুর দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। কৃষকরা জানান, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় আলুর উৎপাদন খরচ বেড়ে গেছে। ৩৩,০০০ টাকা খরচ। এমতো অবস্থায় এখন আলু তুলতে এসে দেখা যাচ্ছে যে আলু আপনার বেচা কিনা করে মনে হয় ১,০১৫-২০ টাকা লস হচ্ছে। আলু এরা লাগাইছিলাম, তাতে মনে করেন যে এখন ৭০০ টাকা মন, এর আগে ৮০০-৯০০ গেল। ৫০,০০০ টাকা খরচ এই জমি। আমরা এখন এই আলু নিয়ে কি করি? কিছুই পাচ্ছি না। ৭০০ টাকা মন আলু। চলতি বছর সোনাতলা উপজেলায় ১,১২০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ১,২৫০ হেক্টর জমিতে। কৃষি বিভাগ বলছে, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে আলুর দাম ভালো পাচ্ছেন না কৃষকরা। একটা বছরে সকল কৃষক যদি আলুর দিকে ঝুঁকি নেয় তাহলে চাহিদার তুলনায় যোগানটা বেশি হয়, সেক্ষেত্রে কিছুটা বাজার নিম্নমানের হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশাবাদী যে আলুর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ৩৫ হেক্টর জমিতে আমি নিয়মিত প্রতিদিন অফিস টাইমে আসে কৃষক ভাইদেরকে পরামর্শ দিই এবং আলুর যে ফলনটা বৃদ্ধি করতে হবে, সঠিক সময়ে সেচ দিতে হবে, সঠিক সময়ে বালাইনাশক দিতে হবে, এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। আলুর উৎপাদন ব্যয় কমাতে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।